নাড়বো। অনেকে ময়দা অ্যারাউট ওইসব দিয়ে ভাজে, ওইসব এবার থালা দেবে। নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানানো হবে ঠর মাছের তরকারি। কি করে পুরো ঠর মাছের তরকারি বানানো হয় শুরু থেকে শেষ অবধি না দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আমার ভিডিও। গরম কড়াই আমি তেল দিয়ে দেবো। গরম এবারে তেলটা দেখবো, তেল থেকে ধোঁয়া উঠতে তারপর আমি থরের মাছটা দেবো, নয়তো থরের মাছ লেগে যাবে। আগে আমি ঝাল, হলদু আর নুন, এর চোখে ধোঁয়া লাগবে। ঝাল, হলদু, নুন আমরা ইতে দিয়ে মাখিয়ে আমি এই 1 মিনিটের মতন ধুয়ে দিয়েছি। 1 মিনিট পরে আমি খুলে এই গরম করা তেল টকবক করবে শীতে আমি দিয়ে দেব। যে একটা লাইক করবে না, আপনারা লাইক প্লিজ করেন। থরের মাছ আমি এবার কড়াই দিদি বলা দেখো বন্ধুরা, হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। আমি আরো লাল করে ভাজবো। অনেকে ময়দা অ্যারাউট ওইসব দিয়ে ভাজে, ওইসবের একটা গন্ধ লাগে। বন্ধুরা, এই মাছের নাম অনেক কিছু আছে, আমি দুটো নাম জানি, একটা নিহারে আর একটা থরের। নিহারে মাছ আর থরের মাছ, এই একটা দুটো নাম আমি জানি। যেহেতু আপনাদের আমি সেরকম কিছু জানি না, কিন্তু অনেকে ময়দা টয়দা দিয়ে বানাই, আমি ময়দা দিয়ে বানাইনি। আমার কাকিরা ময়দা দিয়ে বানিয়েছিল, কি গন্ধ। তোমাদের তার আমি কত কষ্টে বানাচ্ছি ভিডিও, তো লাইক কমেন্ট শেয়ার এইসব করছেন না, অবশ্যই অনেক ময়দা দিয়ে বানালে এই দেখো বন্ধুরা, নিহারে মাছ পুরো গোটা গোটা তুললাম, আপনারা দেখেও নিতে পারে। কোনো মশলা মানে কিছু ময়দা টয়দা না দিয়ে গোটা তুলবো, তোমরা দেখতে পারো। আর এইসব লাগছে না কি জানি, আমি আগে থেকে নুন দিয়ে রেখে দিয়েছিলাম, নুন ঝাল হলদু মাখিয়ে। কত সুন্দর গোটা গোটা হয়েছে দেখো বন্ধুরা। আমি কোনো মশলা মাছলি বাদে এরকম করে করছি। আর এইটা ঝোল করব, ঝোলটা কি করে করি আপনাদের দেখাবো। ঝোলের সাথে আরও আরেকটা তরকারি করব, সেটাও দেখাবো। মাছগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা। কষ্ট করে এইসব আনা এইসব নিয়ে মাছ রাখতে পারে। দুধ রাখালি জ্বালান আনতে রাখালে রান্না তেল দিয়ে দিচ্ছি। মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি। দ্বিতীয় ভাই অল্প তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি এবারে ঝালটা বসিয়ে নেব। সরের ফোড়ন, দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, গোটা গোটা রসুন,
দিয়ে এবার খানিকক্ষণ নাড়বো। নাড়ার পরে উতে আমি এই থরের মাছটা দিয়ে দেবো, দিয়ে নাড়বো। হ্যাঁ, জল, ফুড কালার, একটুখানি আমি কালার মিশিয়ে নিলাম, একটু লাল হওয়ার তাই দেখতেও ভালো লাগে। তুমি দিও না মন্দিরে খেয়ে এ দেখুন ধরা সেদিকে আনতে কোলে কাছে তরকারি ঝাল হয়ে গেছে, বল। তরকারি ঝাল হয়ে গেছে, আমি লাভিয়ে নিচ্ছি। মাছের ঝোল বসাবো, একটাই করে বেশি দেবো, এক কড়াই সব বসিয়ে দিই আমরা। এবার উতে আমি তেল দিয়ে দেবো। শুনে ঠামা হ্যাঁ এবারে পুঁই শাক আলু দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে নেব। হলুদ, চুপ করে যাচ্ছি, ঝাল, লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। ওর মধ্যে আমি জল দিয়ে দেবো, দিয়ে 1.5 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। এটা কি বলতো? এবার থালা দিয়ে দিলাম, ভাজা মাছ দিয়ে দিলাম তরকারি। এবার আমি চাপা দিয়ে দেবো। তরকারিটা কেমন হয়েছে দেখবি। এইভাবে হালকা করে ফুটলে এবারে হয়ে যাবে। এবারে নামিয়ে নিয়ে চলে যাবো।
দারুণ হয়েছে। বাচ্চা থেকে বড়, বাচ্চাদের যাদের শরীর খারাপ হবে, বাচ্চাদের যখন শরীর খারাপ হবে এই মাছ এইভাবে ঝালটা বানিয়ে খাওয়াবে, কারণ তাদের শরীরের আর কোনো রোগ ব্যাধি থাকবে না, কারণ বাচ্চাদের এই দিয়ে খাওয়ানোর দরকার। পুরো খেতে হেভি লেগেছে। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থরের মাছের তরকারিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ঝালটাটাও খেয়ে দেখেছি। পুঁই শাক দিয়ে বানানো তরকারি খেয়ে দেখবো নি কেমন হয়েছে। বাচ্চাদের খাবে এই ঝালটা এইভাবে বানিয়ে। এবার আমি দ্বিতীয় তরকারি দেখবো কেমন হয়েছে, তারপর বলবো। থরে মাছের তরকারি এত সুন্দর হয়েছে বলেও বুঝাতে পারবো না। সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিত্য নতুন ভিডিও দেখতে থাকবে।